দেশ জনগণের উপকার চিন্তা করে প্রকল্প পরিকল্পনার আহ্বান, অন্যথায় অনুমোদন নয় বললেন প্রধানমন্ত্রী। চীনা মুদ্রায় ঋণ নেওয়ার প্রচেষ্টা ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা, ডলারের উপর চাপ কমার প্রত্যাশা। সবার সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছে কমিশন, ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দেশ ও জনগণের উপকারের কথা মাথায় রেখে সরকারি প্রকল্প পরিকল্পনা করতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যথা হলে প্রকল্প অনুমোদন দেয়া হবে না বলেও জানান তিনি। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের 61তম কনভেনশনে তিনি বলেন, যারা রাজনীতির খাতিরে সরকারের সমালোচনা করে তারা দেশ ও জনগণের ভালো চায় না। সোহেল তালুকদারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের 61তম কনভেনশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন করেন দেশের প্রকৌশলীদের সবচেয়ে বড় সম্মেলনের। প্রকৌশলী নেতাদের বক্তব্যের পর কৃতি প্রতিষ্ঠান ও ব্যক্তির হাতে পুরস্কার ও সনদ তুলে দেন সরকার প্রধান। বক্তৃতায় প্রধানমন্ত্রী প্রকৌশলীদের উদ্দেশ্যে বলেন, যে কোনো পরিকল্পনা অবশ্যই পরিবেশ বান্ধব, টেকসই ও মিতব্যয়ী হতে হবে, অন্যথায় প্রকল্প অনুমোদন পাবে না। এই কাজটা করলে এর থেকে জনগণ কতটুকু লাভবান হবে বা তার রিটার্ন কি আসবে বা যেটা আমাদের জন্য উপযোগী, সেই ধরনের পরিকল্পনা নিতে হবে। শুধুমাত্র একটা নির্মাণ কাজ করার জন্য যেন নির্মাণ করা না হয়, এটাই আমার অনুরোধ। পার্লামেন্টে আমি নিজে বলেছি, একনেকের মিটিংয়ে বলেছি, সব জায়গায় আমি এই কথাটাই বলি। আর সেরকম যদি কোনো প্রকল্প দেখি, অবশ্যই আমি তা অনুমোদন করব না। একটি বিশেষ মহল সরকারের কোনো ইতিবাচক পদক্ষেপকে ভালো চোখে দেখে না, কারণ তারা দেশ ও জনগণের উন্নয়ন চায় না বলেও মন্তব্য করেন তিনি। এই যে কিছু ভালো লাগে না গোষ্ঠী, তাদের যে অহেতুক সমালোচনা, আমি জানি না এর পরবর্তীতে যখন এগুলি হয়ে গেছে, তার সুফলটা যখন মানুষ ভোগ করছে আনন্দের সাথে, মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে, তাতে তাদের কি অসুবিধাটা হচ্ছে, নাকি তারা লজ্জা পাচ্ছেন কিনা। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে অবদান রাখতে প্রকৌশলীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। স্মার্ট পপুলেশন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি, সেইভাবেই বাংলাদেশকে গড়ে তুলব। আর সেটা করার জন্য আমি প্রকৌশলীদেরই বলবো, আপনারাও আপনাদের মেধা মনন দিয়ে পরিকল্পনা কী নেওয়া যায়, কিভাবে এগোনো যায়, কোন কোন খাতকে আমরা আরও অগ্রাধিকার দিতে পারি, সেটা আপনাদের পরামর্শ চাই, কারণ যেটা আমাদের কাজে লাগবে। অর্জনগুলো ধরে রেখে সময়ের প্রয়োজনে দেশে কর্মসংস্থান বাড়ানো এবং বৈদেশিক বাজার সৃষ্টিরও তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরকার গঠনের পর থেকে এই বাংলাদেশ যাতে আরও উন্নত হয়, তার জন্য যা যা করণীয় আমরা তা করেছি। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। চীন থেকে চীনা মুদ্রায় ঋণ নেওয়ার প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। একই সঙ্গে দেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি ও প্রযুক্তি হস্তান্তরের পরামর্শ তাদের। বলছেন, ইউয়ানের যোগান বাড়লে ডলারের উপর চাপ কমবে, আমদানি দায় মেটানো সহজ হবে। মেহেদী হাসানের রিপোর্ট। চীন থেকে $5 বিলিয়ন সমপরিমাণ চীনা মুদ্রা ঋণ পেতে আগ্রহী বাংলাদেশ, এমন তথ্যই এসেছে বিভিন্ন গণমাধ্যমে। বাজেট সহায়তা হিসেবে নেয়া এ ঋণ ব্যবহার হবে চীনা আমদানি দায় পরিশোধে। ঋণ যাতে দীর্ঘমেয়াদী হয় এবং সুদের হার 1% মধ্যে থাকে, সেই চেষ্টাই চলছে। 2022-23 অর্থবছরে চীনে $677 মিলিয়ন রপ্তানির বিপরীতে $22.90 বিলিয়ন আমদানি করেছে বাংলাদেশ। এদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমে গেছে $20 বিলিয়ন নিচে। ব্যবসায়ী নেতারা বলছেন, চীনা মুদ্রায় ঋণ নিলে ডলারের উপর চাপ কমবে। চীনা ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আরও উৎসাহিত হবে, যা দেশটির সাথে বিশাল বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে সহায়ক হবে। যতগুলো দেশে চায়নার সাথে এই ওদের কারেন্সিতে লেনদেনগুলো হয়, গত 10 বছরের ট্রেন্ড অ্যানালাইসিস আমরা দেখেছি যে সেই সব দেশগুলোতে
চায়নার বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এবং আমরা আশা করছি যে যেই কমফোর্ট জোনটা বাংলাদেশ চীনের ইনভেস্টরদের জন্য এখন তৈরি করার চেষ্টা করছে, তাতে করে চীনের বিনিয়োগ এখানে উল্লেখযোগ্য হারে বাড়বে এবং ডাইভার্সিফাইড প্রোডাক্ট বাংলাদেশে তারা তৈরি করা শুরু করবে। একই মত অর্থনীতিবিদদেরও। বলছেন ডলারের উপর চাপ কমাতে এখন এসব বিকল্প উপায় ভেবে দেখতে হবে। নেগেটিভ ব্যালেন্সটা যে ফেরত দিতে আমরা কিন্তু ইউএস ডলার কিনে তারপরে চাইনিজ মুদ্রায় কনভার্ট হয়, তারপরে যাচ্ছে সেখানে আমার ডলারের সাথে এই এলসির টাকাটা ডলারে যে আমি পে করতেছি, এখানে অলমোস্ট আইএমএফের ক্যালকুলেশন অনুযায়ী 14.5% ডলারে আপনাকে এডিশনাল কস্ট আসে। আমদানি ব্যয়ের সাথে পাল্লা দিয়ে রপ্তানি আয় ও রেমিটেন্স বাড়াতে পারলেই রিজার্ভ সংকটের টেকসই সমাধান হবে বলেও মত এই অর্থনীতিবিদের। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ভোটারদের ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা। সেই সাথে ভোটারদের কেন্দ্রে আনতে প্রার্থীদেরকেও অনুরোধ জানিয়েছেন তিনি। উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন উপলক্ষে খুলনার ফুলতলা রিইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে খুলনা জেলার ফুলতলা উপজেলার প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় রাশিদা সুলতানা বলেন, সকলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। ধান কাটার মৌসুম হয় এবং ভোটের দিন বৃষ্টি হয়, ভোটার কম হয়েছে। তিনি বলেন, ভোটের পরিবেশ তৈরি হয়েছে, ভোটাররা কেন্দ্রে এসে যাকে খুশি তাকে ভোট দিতে পারবে। প্রত্যেকের আন্তরিক সহযোগিতা ছাড়া আমরা কিন্তু ইলেকশন সঠিকভাবে নামাতে পারবো না, সর্বাঙ্গীন সুন্দরভাবে নামাতে পারবো না। আমি চাইবো আপনারা যারা এখানে কাজের সাথে জড়িত আছেন প্রত্যেককেই আমাদেরকে সর্বাঙ্গীন সহযোগিতা করবেন। ভোটের পরিবেশ সৃষ্টি হয়েছে, আপনি আসবেন, আপনার ভোট আপনি যাকে ইচ্ছে তাকে দিতে পারবেন। সেই আবহ আমরা তৈরি করেছি, সেটা অব্যাহত আছে, সেটা আরও উজ্জীবিত হবে। আপনারা আসবেন, ভোট দিন। ভোটারকে আকৃষ্ট করার ব্যাপারে আমরা তো করেছি। আমি আপনাদের মাধ্যমে প্রার্থীদের কাছে অনুরোধ করবো, ভোটার আনার দায়িত্ব মেইনলি প্রার্থীদের। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ভারতের সঙ্গে শত্রুতা করছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে, মন্তব্য ফখরুলের। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। বিএনপি ভারতের সঙ্গে শত্রুতা করে সংশয় সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশে কথা বলেন তিনি। কাদের আরও বলেন, বিএনপির আমলে দুদেশের সম্পর্কের উন্নতি হয়নি। শেখ হাসিনা ক্ষমতায় এসে সংশয়ের দেয়াল ভেঙে দিয়েছেন। আওয়ামী লীগ ভারতের দালাল নয়, ভারত আওয়ামী লীগের বন্ধু। ডোনাল্ড রুর আগমনে বাংলাদেশের সম্পর্ক আরও উন্নত হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, বিএনপির স্বপ্ন পূরণে আমেরিকা আর আসবে না, লন্ডন থেকে ডাক দিয়েও কোনো লাভ হবে না। এই বিএনপি ভারতের সঙ্গে শত্রুতা সৃষ্টি করে সংশয় অবিশ্বাস সৃষ্টি করেছিল, যে কারণে আমরা দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি হয়নি। শেখ হাসিনা এসে এ সংশয়, সন্দেহে, অবিশ্বাসের দেওয়াল ভেঙে দিয়েছেন। ভারত আমাদের বন্ধু, আমরা কারো দাসত্ব করি না। আওয়ামী লীগ নয়, অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার সহ দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে যুবদলের বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালু করতে চায়, মানুষকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করেছে বলে অভিযোগ করেন তিনি। যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে গণতান্ত্রিক অধিকার আদায়ের আহ্বান জানান মির্জা ফখরুল। আওয়ামী লীগ দাবি করে যে তারা দেশ চালাচ্ছে, আসলে কি তারা দেশ চালাচ্ছে? তারা দেশ চালায় না, এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বন্ধুগণ। এবং যাদের নির্দেশে তারা আজকে বাংলাদেশে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। তরুণ যুবক, আমি আপনাদের বলতে চাই, পুরো দেশের কোনো মুক্তি হয় না
তার স্বাধীনতা রক্ষা করা যায় না যদি তরুণ এবং যুবকেরা এগিয়ে না আসে। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশ জনগণের উপকার চিন্তা করে প্রকল্প পরিকল্পনার আহ্বান, অন্যথায় অনুমোদন নয় বললেন প্রধানমন্ত্রী। চীনা মুদ্রায় ঋণ নেওয়ার প্রচেষ্টা ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা, ডলারের উপর চাপ কমার প্রত্যাশা। সবার সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছে কমিশন, ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। একুশের খবর দেখুন, একুশের সাথেই থাকুন।